চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন। বাজান, এই পানি উন্দার জমিনে অনেক বৃদ্ধ লোক আছে, ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে বাজান, আগের মতো কি আপনি শক্তি পান? আগের মতো শক্তি পান? আগের মতো কি চোখে দেখেন? আগের মতো শক্তি আমি পাই না তেমন। যুবক ভাইদেরকে বলছি, আপনি হয়তো এখন নামাজ পড়ছেন না, আপনার শক্তিটা কম, শক্তিটা এখন বেশি। এই যৌবন কালটাকে আপনি আল্লাহর ইবাদতে কাটান। আপনি যখন বৃদ্ধ হবেন তখন আফসোস করবেন যে আমি আল্লাহর ইবাদত করতে পারি নাই। হাত তুলে কোন ঠিক না ঠিক? সবাই বলেন, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। ছেলে বলে বাবা তোমার কি হয়েছে, নাতি বলে দাদা তোমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা বলি আমার মরার চিঠি এসেছে। বন্ধুরে ও আমার আব্বু, কত মানুষকে দেখি রাস্তায় পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে, কত মানুষকে দেখি প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমি আপনি দেখেন আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন, আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন। এখন বাজান, বেঈমানদারের মৃত্যুটা কেমন হবে? ঈমানদারের মৃত্যুটা কেমন হবে দেখেন। আল্লাহ কোরআনুল কারীমে এক জায়গার মধ্যে বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ কয়েক দল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। এখন আপনারা কি জান্নাতি হতে চান নাকি জাহান্নামী? হাত তুলে কোন, হাত তুলে কোন, হাত তুলে কোন। বলবেন হুজুর আমরা পানি উন্দার মানুষ জান্নাতি হতে চাই, এখন কেমনে জান্নাতি হওয়া যায়? আপনি যদি আমাদেরকে একটু বলে দিতেন তাহলে আমাদের উপকার হতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, পানি উন্দার বান্দা, তোমরা শোনো, তোমরা যদি জান্নাতি হতে চাও তাহলে প্রথমে তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবা, তোমরা আমার বন্ধুর প্রতি ঈমান আনবা। ঈমান আনায়নের পরে যখন তোমরা দুনিয়ার মধ্যে ৫ ওয়াক্ত নামাজ পড়বা,